সকাল কিংবা বিকালে চায়ের সঙ্গে এই নাস্তাটা বানিয়ে খেতে পারেন। খেতে বেশ মজা হয়। বাড়িতে কোনো মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন খুব সহজে। তো আসসালামু আলাইকুম, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই নাস্তাটা বানানোর জন্য একটা বাটি নিয়েছি আর নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিলাম ঘি, 1 চামচা ঘি আর 1 চামচা সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সঙ্গে। হাতে মুঠো করলে দেখবেন খুব সহজে মুঠো হয়ে যাচ্ছে আর খুব সহজে ঝুরু হয়ে যাচ্ছে। এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নিতে হবে, সফট একটা ডো। জলটা আমি নরমালি নিয়েছিলাম, কোনো গরম কিংবা ঠান্ডা না। এবার 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার একটু ময়াম করে মেখে নিচ্ছি। এবার আমি কিচেন স্ল্যাবে রেখে লম্বা একটা রোল করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা চাকু নিয়েছি, চাকুতে আমি লেচিগুলো কেটে নিচ্ছি সমান সমান করে, এতে করে লেচিগুলো সমান হবে। তো বন্ধুরা, লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, একটা রেখে বাকিগুলো আমি বাটিতে রেখে দিচ্ছি। দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা বল করে নেব। এবার গোল করে একটা বল করে নিয়েছি। এবার আমি অল্প একটু ময়দা দিয়ে একটা ছোট রুটির মতো বেলে নেব। এই কাজটা আপনারা ময়দা না দিলেও পারবেন, তেল দিয়েও বেলে নিতে পারবেন, এতে করে আরও কিন্তু খাস্তা হবে নাস্তাটা। তো আজকে নাস্তাটা আমি ময়দা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আর কতটা পাতলা করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব একটা বড় করব না। তো বন্ধুরা, রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এবার আমি এটাকে নাস্তাটা বানিয়ে নেব। তো এভাবে করে মুড়িয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, আর এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নিচ্ছি। দিয়ে এভাবে আর একটা ভাঁজ দিয়ে নেব। তারপরে আমি একটা কাঁটা চামচ নেব, কাঁটা চামচ দিয়ে এভাবে করে ফুটো করে দিতে হবে, তাহলে কিন্তু ভাজার সময় আর ছুটে যাবে না কিংবা ফুলে যাবে না। তো এইভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নেব। এবার কাঠটা আমি শুধু বেলে দেখাচ্ছি, তেলও দিচ্ছি না কিংবা ময়দাও দিচ্ছি না। যেভাবে আপনারা বানাতে চাইবেন সেভাবেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে। তো একইভাবে আমি আবারও ভাজ করে নিলাম, দিয়ে হালকা উপর থেকে একটু বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভাজতে চলে যাব। তার জন্য আমি কড়াইয়ে তেল গরম হতে রেখেছিলাম লো টু মিডিয়াম আছে। হালকা তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক এক করে নাস্তাগুলো, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ সময় ধরে লো টু মিডিয়াম আছে লাল লাল করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। তো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আমার মোট 8টা হয়েছিল, তো 4টে আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর এই যে দেখুন বন্ধুরা, বিস্কিটের মতন একদম খাস্তা হয়েছে। খেতে হয় দুর্দান্ত এই নাস্তাটা।
তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তা পেজটি ফলো করবেন।